যে ত্রুটিযুক্ত প্ল্যান। বুধবার দুপুরে তারাতলার ট্রান্সপোর্ট রোডের একটি নির্মীয়মান গুদামের ছাদ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। कितना आदमी इसमें चपा गया है, अंदर में चपा हुआ आवाज आ रहा है अंदर से। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন সকাল থেকেই সেই গোডাউনের ছাদটি নড়ছিল, আর তা দেখতেই সেই শেডের নিচে পৌঁছেছিলেন সেখানকার কর্মরত শ্রমিকরা, এবং তারপর যখন তারা পর্যবেক্ষণ করছিলেন সেই সময় ঘটে যায় মর্মান্তিক পরিণতি। কার্যত হুড়মুড়িয়ে ভেঙে পড়ে সেই নির্মীয়মান গুদামের ছাদ, আর তার নিচেই চাপা পড়ে যান কমপক্ষে 50 থেকে 60 জন শ্রমিক। এটা এখানে চায়ের গোডাউন ছিল, এটা 4 স্টোরি বিল্ডিং হচ্ছিল। এখানে 40 থেকে 50 জন এক বছর ধরে কিসের কাজ এটা? গোডাউন কাজ কি চলছিল? হ্যাঁ চলছিল। আমরা যেটা শুনেছি ওরা শম্ভু বেরা কেউ আছে, উনি অন্য কাউকে কন্ট্রাক্ট দিয়েছিলেন। পরবর্তীতে দ্রুত সেখানে ঘটনাস্থলে চলে আসেন স্থানীয়রা। কার্যত ভূমিকম্পের মতন এলাকায় আওয়াজ হয় এবং এলাকা কেঁপে ওঠে বলে তাদের দাবি, এবং প্রথমে তাদের হস্তক্ষেপেই কিন্তু উদ্ধার কাজ শুরু হয়। 3-4 জনকে তারা আশঙ্কাজনক অবস্থায় সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠান, কিন্তু তারপরে ঘটনাস্থলে চলে আসে কলকাতা পুলিশ, ফায়ার ব্রিগেড থেকে শুরু করে ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ, NDRF এর কর্মীরা। এমনকি পরবর্তীতে পরিস্থিতি বেগতিক হওয়ায় NDRF এর পাশাপাশি নামাতে হয় ভারতীয় সেনাবাহিনীকে পর্যন্ত। তারপর বড় বড় হাইড্রোলিক ক্রেন ব্যবহার করে সেই ভেঙে পড়া শেড তুলে একে একে বের করে আনা হতে থাকে আশঙ্কাজনকদের। এদিকে ঘটনার খবর জানার পরেই ঘটনাস্থলে এসে পৌঁছান রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ। তালাতলার ঘটনায় ঘটনাস্থলে আসেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে। তিনি পরিস্থিতি খতিয়ে দেখেন। এখনো 12-18 জন ভিতরে আছে। তারাতলার ঘটনা নিয়ে সরব রাজ্যের বিধায়কেরা। যেটা হয়েছে ভালো করে দেখুন যে কোন সময় প্ল্যান পাস হয়েছিল, কারা প্রমোটার ছিল। দেখবেন কাউন্সিলর বা তৃণমূল নেতা মন্ত্রীরা এখান থেকে টাকা নিয়েছেন, ফলত সিমেন্ট কমে গেছে, বালি ঢুকে গেছে, বিল্ডিং এর হয়তো প্ল্যানই নেই। এরা তো শুধু টাকা লুট করতে চেয়েছিল। শুনলাম বিলম্বে ব্যবস্থা সরকার মর্মান্তিক, এবং আমরা ভেতরে ছিলাম, খবর পেলাম যে মর্মান্তিক ঘটনা ঘটেছে। সর্বপ্রথম যারা মারা গিয়েছে তাদের পরিবারকে সমবেদনা জানাই, যারা আঘাতপ্রাপ্ত হয়ে আছেন তারা দ্রুত তাদের সুস্থতা কামনা করি। অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। এই মুহূর্তে আমি প্রপারলি ইনফর্ম নয়, যে বিষয়টা আমি পুরোটা সম্পূর্ণ জানি না, সে বিষয়ে আমি মন্তব্য করব। বিকেলেই ঘটনাস্থল পরিদর্শনের পরেই নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, এই প্ল্যানে ত্রুটি আছে। তো আমি নিজে চোখে যেটা দেখেছি সেটা এই হেভি রেন বা আপনার মাটি নরম হয়ে যাওয়ার কারণে হয়নি। সেটা হলে আপনার অন্যভাবে হতো, বেন্ডিং হয়েছে, নাট থেকে আপনার উল্টে চলে গেছে, স্লিপ করেছে। এটা আমি চোখে যা দেখেছি, বাকিটা তো রাতের মধ্যে আমাকে KMC জানিয়ে দেবে। আদতে জমিটি পোর্টের হলেও তার লিজ নিয়েছিল মুন্সিগঞ্জের একটি সংস্থা বেহেরা ব্রাদার্স। ঘটনাস্থল থেকে বেহেরা ব্রাদার্সে পৌঁছলো আমাদের প্রতিনিধি। গিয়ে দেখলেন বেহেরা ব্রাদার্সের তালা বন্ধ। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি মুন্সিগঞ্জের সেই অফিসের সামনেই, যেখানে আমরা দেখতে পাচ্ছি বেহেরা ব্রাদার্স 7-3 মুন্সিগঞ্জ রোড, খিদিরপুর, কলকাতা। প্রোপাইটার শম্ভু বেহারা অফিস খোলে? হ্যাঁ, অফিস খোলে, মাঝে মাঝে বসে, আর নিচে একজন টেনেন্ট থাকে নিচে। আজ তো তারাতলায় ঘটেছে, আমি জানতাম না যে বেহারা ব্রাদার্সে, এখনই শুনলাম বেহারা ব্রাদার্স। আর এরপর প্রশ্ন উঠছে যে এই বিষয়টি নিয়ে তদন্তে কি উঠে আসবে।